Tell me pretty lies, look me in the face, tell me that you love me, even if it's fake. এডিট বিগিনারদের জন্য এটি সত্যি একটি কঠিন বিষয় হয়ে দাঁড়ায়, কিন্তু এটি অত্যন্ত একটি সহজ ব্যাপার। এডিট করার জন্য যে বেসিক জিনিসগুলো দরকার তা আমি আপনাদের শেখাবো। এডিটের জন্য অত্যন্ত জনপ্রিয় একটি সফটওয়্যার কাইনমাস্টার। এটির মাধ্যমে আমি মূলত আপনাদের বেসিক জিনিসগুলো শেখাবো। ফার্স্ট আপনার মোবাইলটা ওপেন করবেন, তারপর গুগল প্লে স্টোরে ঢুকবেন। সেখানে সার্চ বারে কাইনমাস্টার লিখে সার্চ দেবেন। এই তো চলে এসেছি। এই অ্যাপটার লোগো এরকম হয়ে যাবে। আমার আগে থেকে ডাউনলোড করা আছে দেখে তাই ওপেন অপশনে ক্লিক করলাম। এটাই হলো কাইনমাস্টারের হোম স্ক্রিন। এখানে প্রথমে প্লাস অপশনে ক্লিক করব, তারপর 16:9 অপশনে ক্লিক করব। তারপর চলে আসবে এডিটিং বার। এবার এখান থেকে মিডিয়া অপশনে ক্লিক করব। তারপর আপনার মিডিয়াতে বিভিন্ন ফোল্ডার বিভিন্ন ভিডিও থাকতে পারে, সেখান থেকে DCM থেকে একটা ভিডিও চুজ করবেন এডিট করার জন্য। আমি এই ভিডিওটা চুজ করলাম। তারপর মনে করেন আপনি এই ভিডিওর শেষ অংশটুকু কেটে ফেলতে চান, মানে এখানে আপনি রাখবেন না। সেজন্য আপনার ভিডিও সিকোয়েন্সের উপর একবার ট্যাপ করবেন, তারপর এখান থেকে কেচি অপশনে ট্যাপ করবেন, তারপরে ট্রিম টু রাইট অফ প্লে হেড অপশনে ট্যাপ করবেন, তাহলে আপনার ভিডিওটুকু কেটে যাবে। তারপর মনে করেন আপনি আপনার ভিডিওর প্রথম অংশটুকু কেটে ফেলবেন। সেজন্য ঠিক একইভাবে ভিডিওর উপর ট্যাপ করবেন, তারপর ট্রিম টু লেফট অফ প্লে হেড অপশনে ক্লিক করতে হবে এইবার, তাহলেই প্রথম অংশটুকু কেটে যাবে। এইবার মনে করেন আপনি আপনার ভিডিওকে দুই ভাগে বিভক্ত করতে চান, সেজন্য ভিডিওর উপর ট্যাপ করতে হবে, তারপর স্প্লিট অ্যাট প্লে হেড অপশনে এইবার ট্যাপ করতে হবে, তাহলে দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। আপনার ভিডিওতে যদি ট্রানজিশন অ্যাড করতে চান, এখানে দেখতে পাবেন মাইনাস বলে একটা অপশন আছে, সেখানে ট্যাপ করবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে অনেক কিছু ডাউনলোড করে, এখানে দেখতে পাচ্ছেন অনেক ট্রানজিশন অ্যাড করা আছে। এগুলো আমি ডাউনলোড করেছি। প্রথমে আপনি এগুলো পাবেন না, সেজন্য এসএটি স্টোর থেকে ডাউনলোড করতে হবে। গুগল প্লে স্টোর থেকে কাইনমাস্টার ডাউনলোড করার পর এখানে পাবেন 3D ট্রানজিশন এই অপশন। এখান থেকে আপনি আপনার পছন্দ মতো চুজ করে নেবেন ট্রানজিশন। এই তো দেখুন অ্যাড করা হয়ে গেল ট্রানজিশন। আবার মনে করেন আপনি ভুলে ট্রানজিশন অ্যাড করে ফেলেছেন এবং সেটি রাখবেন না, সেজন্য এখান থেকে নান অপশন আছে, সেই অপশনে ট্যাপ করবেন, তাহলে এই ট্রানজিশনটি চলে যাবে। তারপর মনে করেন আপনি আপনার ভিডিওতে গান অ্যাড করতে চান, সেজন্য অডিও অপশনে যাবেন এবং সেখান থেকে মিউজিক এসেটসে যাবেন। এখানে আপনি কাইনমাস্টারের সকল মিউজিকগুলো পেয়ে যাবেন, সেগুলো আপনাকে ডাউনলোড করে নিতে হবে এসএটি স্টোর থেকে, যা কাইনমাস্টারে আছে। তারপর আপনি একটা মিউজিক চুজ করে নেবেন আপনার পছন্দ মতো, যেটা আপনার ভালো লাগে। এখানে আমি বিচ পপ বলে অপশনটি নিয়ে নিচ্ছি। তারপর প্লাস অপশনে ট্যাপ করবেন। এই তো হয়ে গেল গান অ্যাড করা। আবার মনে করেন আপনি এই গানটি রাখবেন না, সেজন্য এখানে ডিলিট অপশন বলে একটা অপশন আছে, সেখানে ট্যাপ করবেন, তাহলে এই গানটি চলে যাবে। তারপর মনে করেন আপনি আপনার ভিডিওতে আপনার মোবাইল থেকে পছন্দের একটি গান অ্যাড করতে চান, সেজন্য আবার অডিও অপশনে চলে যাবেন। সেখান থেকে এখানে সংস বলে একটা অপশন আছে, সেখানে দেখবেন আপনার মোবাইলের সকল গান
চলে এসেছে। এখান থেকে আপনি আপনার পছন্দের একটা গান চুজ করে নেবেন। এখান থেকে আমি আমার পছন্দের একটি গান চুজ করলাম। তারপর আগের মতো প্লাস অপশনে অ্যাড করব। এভাবেই আপনি আপনার ভিডিওতে সং অ্যাড করতে পারবেন। আবার আপনি আপনার ভিডিওতে গ্রাফিক্স অ্যাড করতে চান, সেজন্য আপনার ভিডিওর উপর ট্যাপ করবেন, তারপর ক্লিপ গ্রাফিক্স বলে একটি অপশন আছে, সেখানে ট্যাপ করবেন। তারপরে আপনার পছন্দ মতো একটি গ্রাফিক্সের উপর ট্যাপ করবেন। এখানে দেখতে পাচ্ছেন টাইটেল টেক্সট বলে একটি অপশন আছে, সেখানে ট্যাপ করবেন, তারপর টাইটেল লিখবেন। এখানে আমি গ্রিন স্ক্রিন লিখছি, আপনার লিখবেন। আবার ধরেন গ্রাফিক্স রাখবেন না, সেজন্য ভিডিওর উপর ট্যাপ করবেন, আবার ক্লিপ গ্রাফিক্সে চলে যাবেন, সেখান থেকে নান অপশনে ট্যাপ করবেন, তাহলে গ্রাফিক্স চলে যাবে। আপনি আপনার ভিডিওতে টেক্সট এড করতে চান, সেজন্য লেয়ার অপশনে ট্যাপ করবেন, তারপর সেখান থেকে টেক্সট বলে যে অপশন আছে সেখানে ট্যাপ করবেন। তারপরে আপনি কিবোর্ডে টাইপ করবেন যা আপনি লিখতে চান। তারপর ধরেন আপনি আপনার টেক্সটটি ফন্ট চেঞ্জ করতে চান, সেটির জন্য আপনি এই অপশনে ক্লিক করবেন, তারপর আপনি আপনার পছন্দ মতো ফন্টটি বেছে নেবেন। আবার ধরেন আপনি আপনার টেক্সটটিতে একটি অ্যানিমেশন অ্যাড করতে চান, সেজন্য অ্যানিমেশন অপশনে ট্যাপ করে আপনার পছন্দ মতো একটি অ্যানিমেশন সিলেক্ট করে নেবেন। আবার ধরেন আপনি আপনার ভিডিওতে প্রতি মুহূর্তেই টেক্সটিতে অ্যানিমেশন অ্যাড করতে চান, সেজন্য ওভারলে অ্যানিমেশনে ট্যাপ করবেন এবং পছন্দের মতো একটি অ্যানিমেশন সিলেক্ট করবেন। আবার আপনি আপনার ভিডিওতে আউট অ্যানিমেশন অ্যাড করবেন, সেজন্য লেয়ার অপশনে যাবেন, আবার সেখানে আউট অ্যানিমেশন বলে একটি অপশন আছে, সেখানে ট্যাপ করে আপনি আপনার পছন্দের মতো একটি অ্যানিমেশন চুজ করে নেবেন। আবার আপনি আপনার ভিডিওর একটি নির্দিষ্ট অংশ ব্লার করতে চান বা লুকায়িত করতে চান, সেজন্য লেয়ার অপশনে গিয়ে ইফেক্ট অপশনে ট্যাপ করবেন এবং সেখান থেকে বেসিক ইফেক্টসে গিয়ে গেজিয়ান ব্লার বলে অপশনটিতে ট্যাপ করবেন। তারপর আপনি যে অংশটিতে ব্লার করতে চান, সেজন্য গেজিয়ান ব্লার অপশনটিতে ট্যাপ করে বর্গক্ষেত্রটি যে স্থানে রাখবেন সেই স্থানটি ব্লার হয়ে যাবে। আপনি আপনার ভিডিওতে কালার গ্রেডিং করতে চান, সেজন্য আপনি আপনার ভিডিওর সিকোয়েন্সের উপর ট্যাপ করবেন। তারপর কালার ফিল্টার বলে যে অপশনটি আছে সেটির উপর ট্যাপ করবেন এবং সেখানে গিয়ে আপনার পছন্দ মতো একটি কালার চুজ করেন। এই হয়ে গেল আপনার কালার গ্রেডিং। তারপর ধরেন আপনি আপনার ভিডিওর শুরুতে নাম লিখবেন বা ইন্ট্রো অ্যাড করবেন, সেজন্য মিডিয়া অপশনে ট্যাপ করে ব্যাকগ্রাউন্ড বলে
অপশনটিতে ট্যাপ করে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড চুজ করবেন বা যে কোনো ব্যাকগ্রাউন্ড চুজ করবেন। তারপর ধরেন টেক্সট অ্যাড করবেন, সেজন্য লেয়ার অপশনে ট্যাপ করে টেক্সট বলে অপশনটিতে ট্যাপ করবেন এবং তারপর আপনি আপনার চ্যানেলটির নাম লিখবেন। তারপর আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটি অ্যানিমেশন অ্যাড করে দিবেন। তারপর ধরেন ভিডিওর এন্ডিংয়ে নাম লিখবেন দ্য এন্ড, সেজন্য আবার আগের মতো করে মিডিয়া অপশনে ট্যাপ করে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দ্য এন্ড লিখবেন। তারপর পছন্দের একটি অ্যানিমেশন অ্যাড করে দিবেন। আপনি আপনার ভিডিওতে কোনো এক্সট্রা ভয়েস অ্যাড করবেন, সেজন্য ভয়েস বলে যে অপশনটি দেখেন সেখানে ট্যাপ করবেন এবং স্টার্ট অপশনে ট্যাপ করলেই আপনি ভয়েসটি অ্যাড করতে পারবেন। সেজন্য আপনি মাইক্রোফোনে অ্যাড করতে পারেন। আপনার ভয়েসটি অ্যাড করা হয়ে গেলে স্টপ অপশনে ট্যাপ করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। এখানে দেখতে পাচ্ছেন আমি একটি ভয়েস অ্যাড করেছি। আপনারা আপনার পছন্দের মতো যে কোনো ভয়েস অ্যাড করতে পারেন। আপনার এডিট করা শেষ, সেজন্য আপনি ভিডিওটি সেভ করতে চান, সেজন্য এখানে তীর বলে যে অপশনটি দেখছেন সেখানে ট্যাপ করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন। এখানে লাল দাগটি বাড়িয়ে কমিয়ে আপনি ভিডিওর রেজুলেশন ঠিক করতে পারবেন এবং কোয়ালিটি ঠিক করার জন্য এখানে এফএইচডি 1080 বলে যে অপশনটি দেখছেন সেগুলো ঠিক করতে পারেন। সবচেয়ে ভালো হয় 1440 অপশনটি। এখানে এই লাল দাগটি সম্পূর্ণ হয়ে গেলেই আপনার ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাবে বা সেভ হয়ে যাবে। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন।